খাসির গোশত আমরা কে না পছন্দ করি, সবাই পছন্দ করি। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খাসির ভুঁড়ি আর খাসির গোশতের মাখা রেসিপি। তো চলুন দেরি না করে পুরো রেসিপিটা পুরোপুরি দেখে নিই। তো এটা খুবই সহজ, আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিচ্ছি, নোট করে নিন। এত মজাদার খাসির গোশতের মাখা রেসিপি। তো আমি প্রথমেই হলুদ দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো, যেহেতু এখানে আমার 2 কেজি খাসির গোশত আছে। আর এখানে দিয়ে দিচ্ছি জয়ফল বাটা, আর তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ দিয়ে দিচ্ছি, কারণ ধনিয়া গুঁড়াটা গ্রেভিটাকে আরও বেশি ঘন করবে। তো এখানে কিছু মশলা দেখা যাচ্ছে, যেটা হচ্ছে গোটা মশলা। আমি এখানে 2টা তেজপাতা, 2টা দারচিনি, 5 টুকরো এলাচি, আর এখানে গোলমরিচ দিয়ে দিচ্ছি। তো এবার আমি পরিমাণ মতো লবণ নিয়ে নেব, আপনারাও লবণ দিয়ে দিবেন পরিমাণ মতো। তবে দেখবেন স্বাদের যে বেশি না হয়, পরে চেখে আবার দেওয়া যাবে। তো এই মুহূর্তে আমি কাটা পেঁয়াজ দিয়ে দিলাম, আর এখানে আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা পাটায় ছেঁচেও নিতে পারেন, একসাথে দিয়ে দিতে পারেন, টেস্ট একই রকম আসবে। তো আমি এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। মেখে নিলে জিনিসটা প্রপারভাবে সব জায়গায়, যেহেতু এটা মাখা রেসিপিটা, তো প্রপার সব জায়গায় ঠিকমতো মশলাটা যায় এবং খেতে খুবই ভালো লাগে। আমি ম্যারিনেট করার জন্য এখানে আধা ঘন্টা রেখে দিয়েছি একটা ঢাকনা দিয়ে ঢেকে। তো ম্যারিনেট আমার হয়ে গেছে। তো আমি এখন এটা কুকারে উঠাই দিব। আমরা ইদানিং ঘরোয়া মশলার চেয়ে দোকানের মশলার প্রতি বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছি। তো এগুলো সব ঘরোয়া মশলা। একটু কষিয়ে ঢাকনা দিয়ে দিবেন, ঢাকনা না দিলে কিন্তু পানিটা প্রপার ছাড়বে না, ঢাকনা দিয়ে দিলে পানিটা ছেড়ে দিবে। আর এই পানিতেই আপনার এই খাসির গোশতটা পুরোপুরি সিদ্ধ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি অনেক পরে মিডিয়াম আঁচে করবেন, আবার লবণ চেখে। এই যে দেখেন কি সুন্দর একটা মাখা রেসিপি হয়ে গেছে। পানিটা শুকিয়ে ফেলবেন, তাহলে এরকম সুন্দর একটা তেল বেরিয়ে আসবে। তো রেসিপিটা কেমন লাগবে? কেউ যদি ঝোল খেতে চান তাহলে সেক্ষেত্রে আরও পানি দিয়ে দিবেন, এবং আলু গোশ খেতে চাইলে আলু দিয়ে দিবেন। এই রেসিপিটা কিন্তু সব কিছুর সাথেই মানায়, যেমন পোলাও, খিচুড়ি, রুটি। তো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, আশা করি ভালো লেগে। এবার আপনাদের জন্য নিয়ে আসলাম খাসির ভুঁড়ির রেসিপি। অনেকে ভুঁড়ি খুবই পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না। ভুঁড়ি যেহেতু ভাজা ভাজা হবে, সেই জন্য আমি প্রথমে একটা ফ্রাই প্যান গরম করে নিলাম, তার মধ্যে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজ দেওয়া শেষ হয়ে গেলে আমি এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট একসাথে সবগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা তেলে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি ভুঁড়িগুলো, পরিষ্কার করে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিব। ভুঁড়িগুলো পরিষ্কার হয়েছে কিনা আগে দেখে নিতে হবে। আমি ভুঁড়িগুলো পরিষ্কার করে ভালো মতো গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম, এতে করে গন্ধটাও দূর হয়ে যায়। মশলাগুলোর সাথে ভুঁড়িটা ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ভুঁড়িকে আমরা ভুঁড়ি বা বট বা পাকস্থলী বিভিন্ন নামে ডেকে থাকি। তো যাই হোক, ভুঁড়ি কিন্তু রুটি, পরোটা বা অনেকে খিচুড়ির সাথেও খুব পছন্দ করে। কেউ চাইলে এটা গরম ভাতের সাথে অতিথি আপ্যায়নে খুব ভালোভাবে কিন্তু একাধিক আইটেম হিসেবে মেহমানের সামনে উপস্থাপন করা যায়। আর এই পর্যায়ে আমি ভুঁড়ির মধ্যে দারচিনি দিয়ে দিয়েছি, এলাচি দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। তো এখানে একটু বলে রাখা ভালো, কেউ যদি গরম মশলার গুঁড়া দিতে চান সেই ক্ষেত্রে দিতে পারেন। তো এই যে দেখুন কি সুন্দর ভুনা ভুনা ভাজা ভাজা হয়ে গেছে। এভাবে কিন্তু রান্না করে দেখবেন, খেতেও ভালো লাগবে। আমি এগুলো খাওয়ার জন্য এই যে লুচি বানিয়ে নিয়েছি, এরকম লুচি বানিয়ে রাখবেন। এই লুচি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি কালিজিরা ছিটিয়ে, কালিজিরা গন্ধটা অনেক ভালো লাগে লুচির মধ্যে। তো আপনারা ট্রাই করবেন, যদি আপনাদের ভালো লাগে, এতেই আমার সার্থকতা। লাইক, ফলো, শেয়ার করতে ভুলবেন না।